জয়গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব। আমরা অনেকেই ভাবি যে নিবেদন করে কি হবে, অনেকেরই আমাদের বিশ্বাস নেই। আর যাদের বিশ্বাস নেই তারা ঠাকুর বাড়িতে নিবেদন করলেও ফল পান না। কিভাবে আপনারা ঠাকুর বাড়িতে নিবেদন করলে ফল পাবেন? দেখুন, আমাদের আজকে আলোচ্য বিষয় এইটাই। আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে আমাদের পরম দয়ালের ওপর বিশ্বাস আছে কি না। পরম দয়াল কিন্তু আমাদের সব ব্যবস্থা আগের থেকেই করে রেখেছেন। আর যারা ইষ্টের সাথে যুক্ত, যারা ঠাকুরকে নিয়ে চলায় অভ্যস্ত, তারা নিজে বুঝতে পারেন যে কিভাবে ঠাকুর তাদের জন্য পথ পরিষ্কার করে রেখেছেন। আমি বুঝতে পারি, আপনারা কি বুঝতে পারেন যে ঠাকুর আপনাদের সাথে আছেন বলে? যদি বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্ট বক্সে, আমি শুধু কমেন্ট বক্স আজকে দেখব কতজন গুরু ভাই কমেন্ট করেছেন যে কারা ঠাকুর সাথে আছে বলে অনুভব করতে পেরেছেন। আপনারা কারা কারা অনুভব করছেন যে ঠাকুর আপনাদের সাথে আছে বলে? যেমন ধরুন, আমি অনুভব করেছি। আমি যে কাজটাই করতে চাই না কেন, যদি প্রথমত না হয় তখন আমি বুঝতে পারবো ঠাকুরের এটা ইচ্ছে নেই। তো কাজে ঠাকুরের ইচ্ছে আছে, দেখবেন ঠাকুরই ব্যবস্থা করে দিচ্ছেন আপনারই জন্য। কিন্তু বারবার দেখুন হচ্ছে না, মানে জানবেন ঠাকুরের ইচ্ছেটাই নেই। আর তাকে সব কিছুটাই নিবেদন করে করুন। আর আমরা কি করি? ঠাকুরবাড়ি যাই, ঠাকুরবাড়ি গিয়ে আগে আচার্যদেবের কাছে নিজের সমস্যার কথা নিবেদন করে দিই। কিন্তু একেবারেই না। প্রথমত আপনাকে কি করতে হবে? বাড়িতেই ঠাকুরকে বলে যেতে হবে যে ঠাকুর, আমি এই উদ্দেশ্যে ঠাকুরবাড়ি যাচ্ছি, তো তুমি তোমার যেটা ইচ্ছা করো। আমি এভাবেই করি। তারপর ঠাকুরকে জানাই। ঠাকুরকে জানানোর পর আমি আমার যে নিবেদনটা সেটা আগে পার্লারে গিয়ে ঠাকুরের কাছে পৌঁছাই, ঠাকুরকে বলি। তারপর ঠাকুরকে বলার পর ঠাকুরকে আমি বলি যে ঠাকুর, আমার এই নিবেদন আছে, তুমি গ্রহণ করো। আর এই কথাটাই আমি বর্তমান আচার্যদেবকে বলতে চাই। তো তোমার যেটা ইচ্ছা সেটাই হোক। এরকম করে বহুবার আমি লাইনে দাঁড়িয়েছি এবং আচার্যদেবের কাছ থেকে সহজ সমাধান নিয়ে বাড়ি এসেছি। কিন্তু আমি যদি সবটাতে তাকে ব্যবহার করার চেষ্টা করি, এটা কিন্তু না। যদি জানবেন দেখেন যদি আপনার আচার্যদেবের কাছে নিবেদন হলো না, আপনি চাইছেন কিন্তু নিবেদন আপনার হলো না, জানবেন তার ইচ্ছে নেই, কিংবা তিনিই হয়তো সাথে থেকে আপনাকে ঠিক পথ নির্বাচন করে দেবেন কোনটা আপনার করা উচিত। তাই তাকে সঙ্গে নিয়ে চলতে অভ্যস্ত হওয়ার সুবিধাটাই আলাদা। এটা যারা জানে তারা ঠিক বুঝতে পারে যে ঠাকুর তাদের সাথে আছেন। অনেক বড় বড় মারণ রোগ, অনেক বড় বড় অসুবিধা কিভাবে যে আচার্যদেব দূর করছেন, এসব তারই দয়া, ঠাকুরেরই দয়া। ঠাকুর ছাড়া কিন্তু কিচ্ছু নেই। আপনারা যতই পরীক্ষা করুন, যদিও আমাদের পরীক্ষা করা একেবারেই উচিত নয়। যা করবেন ঠাকুরই করবেন। সুখ স্মৃতি বলে একটা এখানে চ্যাপ্টার আছে, যেটা মুকুল রঞ্জন সিট লিখছেন। সালটা 1978। বন্যায় প্লাবিত মেদিনীপুর জেলার বেশিরভাগ অঞ্চলে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে বন্যাতে। কিছুদিন পর দীঘা সৎসঙ্গ শ্রীমন্দিরের দায়িত্বপ্রাপ্ত কর্মী রাধাকৃষ্ণদা ঠাকুরবাড়ি এলেন। মন্দিরের কাজ চলছিল, কিন্তু এই পরিস্থিতিতে ঠিকমতো কাজ এগোচ্ছে না। মানুষের বর্তমান অর্থনৈতিক অবস্থার কথা শ্রী শ্রী বরদাস শ্রীচরণে নিবেদন করতেই তিনি একতলার ছাদ ঢালাইয়ের নির্দেশ দিয়ে বললেন, কি বললেন ভালো করে শুনুন। পরমপিতার কাজ তিনি করিয়ে নেবেন, তার প্রতি গভীর বিশ্বাস নিয়ে চলতে পারলেই হলো। অদম্য সাহস ও গভীর বিশ্বাস নিয়ে রাধাকৃষ্ণদা ফিরে এলেন। কাজও শুরু হলো। মন্দিরের ছাদ ঢালাইয়ের প্রস্তুতি চলল। তাই আমাদের বিশ্বাস এবং নিষ্ঠা, এই দুটো জিনিস যদি থাকে, তাহলে দেখবেন আমাদের না হওয়া কাজগুলো কি সুন্দর হয়ে যাচ্ছে। আর যেটা কথা, সেটা হচ্ছে নিবেদনটা কিন্তু তারই ইচ্ছাতে হয়। তাই নিবেদন সবসময় আগে তাকে করতে হয়। আমি ছুটে গেলাম ঠাকুরবাড়ি, আচার্যদেবের লাইনে দাঁড়িয়ে গেলাম, এ করলে কিন্তু হয় না। আগে ঠাকুর প্রণাম, ঠাকুরকে নিবেদন করুন, ঠাকুরকে আপনার কথা আপনি নিবেদন করুন। দেখবেন আচার্যদেবের কাছে নিবেদন না করার আগে আপনি উত্তর আপনার পেয়ে গেছেন, বাড়িতেই উত্তর পেয়ে গেছেন। তাই নিবেদনটা আগে তাকে সবসময় করুন, কারণ আচার্যদেব যেটা বলেন সেটাই কিন্তু ঠাকুরেরই ইচ্ছা।
আর ঠাকুর তাকে দিয়ে বলিয়ে দেন আমাদের জন্য। এরকম একটা নিবেদন, খুব জটিল রোগের সমাধান কিভাবে হলো জানেন? একদিন আমার পরিচিত এক যুবক, আমার পরিচিত মানে এখানে যে এই পৃষ্ঠাটা লিখেছেন মুকুল রঞ্জন সিট, 18-20 বছর বয়স, আশ্রমে এসে পৌঁছালো। 10 বছর ধরে একজিমা রোগে আক্রান্ত, দুটো পা হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত দগদগে ঘা, পা ঢেকে গেছে। অবস্থাটা বুঝুন। কেবলমাত্র বিশ্বাস আর নিষ্ঠার জন্যই ওইখানে পৌঁছেছে। বহুদিন ধরে ডাক্তার দেখাচ্ছে, কোনো কিছুতে উপশম হচ্ছে না। বাঁচার তাগিদে ছুটে এসেছে তার কাছে। সুযোগ মতো সকালবেলায় নামের পর তার চরণে নিবেদন করলাম। তিনি বললেন, একটু সময় বসতে বল, আমার ওঠার সময় হলে সজনে গাছের কাছে দাঁড়াবি। এই কথাই তিনি বললেন। 30 থেকে 35 মিনিট পর ঠাকুর প্রণাম করে মায়ের ঘরে যেতে যেতে সজনে গাছে একটি হাত দিয়ে দাঁড়িয়ে পড়লেন। ইশারায় আমাকে কাছে ডাকলেন। এখানে কার কথা হচ্ছে? পরম পূজ্যপাদ শিশি বর্দার কথা হচ্ছে, মানে শিশি বর্দাকেই নিবেদন পৌঁছানো হয়েছিল। কানে কানে একটা টোটকা ওষুধের কথা বললেন, মাস খানেক লাগাতে হবে। ঠাকুরকে মাথায় নিয়ে চলতে বললেন। আরও একটা কি ওষুধ দিলেন জানেন? আর হচ্ছে একটা বিশেষ নির্দেশ, এটা আমরা সকলেই জানি। ঠিক মতো ইষ্টভীতি পরায়ণ হয়ে যদি চলা যায় তাহলে তার দয়ায় নিশ্চয়ই ভালো হয়ে যাবে। ওই যুবকটির দিকে তাকিয়ে প্রত্যয়দীপ্ত ভরসা দিয়ে তিনি মায়ের ঘরে ঢুকে গেলেন। গভীর বিশ্বাসের সাথে আভূমিরত প্রণাম জানিয়ে যুবকটি ফিরে গেল। মাসখানেক পর চিঠি এলো, এবং চিঠি দিয়ে জানালো তার নির্দেশ মতো টোটকা চিকিৎসায় 75% ঘা শুকিয়ে গেছে। 10 বছর ধরে বহুবিধ চিকিৎসায় তার সামান্যতম পরিবর্তন হয়নি। এখন তার বয়স 60 বছরের কিছু বেশি। তারপর থেকে তাকে আর ভুগতে হয়নি। তার দয়ায় ভয়ানক রোগে আক্রান্ত কতজনের রোগমুক্তি ঘটেছে তার সীমা নাই। শুধু কি এখানে শিশি বর্দার আশীর্বাদটা কাজ করেছে এমনটা নয়। শিশি বর্দার আশীর্বাদ কাজ তখনই করবে যখন আমি তাকে মনে প্রাণে বিশ্বাস করব এবং নিষ্ঠা সহকারে মানব। তাহলে বিশ্বাস আর নিষ্ঠা, তার সঙ্গে শিশি বর্দার আশীর্বাদ, পরম পিতার চাওয়া, এই সব কিছুটা মিলে পজিটিভ দিকে পজিটিভ দিক তৈরি হয়েছে। ওই ভক্তের এই দগদগে ঘা নিয়ে শেষ হয়ে যাচ্ছিল। সে আজকে 60 বছর বয়স হয়েছে, তাকে এই ভয়ঙ্কর রোগে আজও ভুগতে হয়নি। 18-20 বছর বয়সে ওই যুবকটি পরম পূজ্যপাদ শিশি বর্দার কাছে পৌঁছেছিলেন। তাহলে আপনারাই বলুন, এই যে আমরা বিভিন্ন রকম রোগে ভুগছি, বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত, মানুষ যে দীক্ষা নিলেই তার সমস্যা চলে যায়, রোগ মুক্তি হয়ে যায়, এমনটা তো নয়। অনেক সস্তায়নী ব্রতধারী মানুষ বহু কষ্ট করে সস্তায়নী পালন করেও দেখুন বিছানায় শুয়ে শুয়ে কাতরাচ্ছে। তা বলি কি তার সাথে ঠাকুর নেই? সস্তায়নী হলেই কি রোগ মুক্তি ঘটে? এমনটা নয়। কিন্তু সবাইকার সব কিছুই চলছে, কিন্তু তার মধ্যেও কিছু মানুষ আছে যারা ঠাকুরকে বিশ্বাস করেন এবং নিষ্ঠা করেন, এবং যিনি জানেন যে তার দয়া ছাড়া কিছুই সম্ভব নয়, তাকে ঠাকুর তার দয়ার যে ম্যাজিক সেটা ঠিক দেখান। এত ডাক্তার দেখিয়েও যখন কোনো ফল হয়নি, তখন শিশি বর্দার আশীর্বাদে কিন্তু ফলটা হয়েছে। তাই নিবেদনেই সব হয়, কিন্তু আমরা নিবেদনটা করব কিভাবে সেই পদ্ধতিটুকু জানা চাই। আগে আমরা সব সময় পরম পিতাকে নিবেদন করব। আচার্যদেবের কথাটাই তো পরম পিতার কথা। আচার্যদেব যা বলেন তা তো পরম পিতারই আশীর্বাদ। তাই তো আচার্যদেবের কথাকে অবহেলা করতে নেই। কিন্তু আগে নিবেদনটা শিশি ঠাকুরের কাছে। তিনি যদি ইচ্ছা করেন তবেই দেখবেন আচার্যদেবের কাছে নিবেদন হবে এবং তার কাছ থেকে আপনি উত্তর পাবেন। আপনারা জানেন, আপনি যদি বিশ্বাস এবং নিষ্ঠা সহকারে আপনার নিবেদনটা শিশি ঠাকুরের কাছে রাখেন, আপনাকে শিশি ঠাকুর ঠিক উত্তর দেবেন। সেটা যেভাবে, যে কোনো মাধ্যমে, আপনার গুরু ভাইয়ের মাধ্যমে, আচার্যদেবের মাধ্যমে, আপনার আত্মীয় স্বজনের মাধ্যমে, আপনার বাবা মায়ের মাধ্যমে, যেভাবে হোক। তাই
আমাদের উচিত বিশ্বাস এবং নিষ্ঠা সহকারে তাকে নিবেদন করা। আমাদের কার সমস্যা নেই। আপনারা জানেন, আমি ঠাকুরবাড়ি গিয়েছিলাম, আচার্যদেব ছিলেন না এই ভেবে, কাল চলে আসবেন এরকমভাবে গিয়েছিলাম। কিন্তু আমি একবার ঠাকুরের কাছে নিবেদন করেছিলাম বাড়িতেই, যে ঠাকুর, আমি তো অনেক কষ্টে আমার যাবার কথা হয়েছে, আর ঠাকুরবাড়ি যাব বলে না গেলে আমি জানি কি হয়, তার থেকে বরং আমি ঠাকুরবাড়ি যাচ্ছি, তোমার কাছে যাচ্ছি, কিন্তু আচার্যদেবের দর্শন কি পাবো না ঠাকুর? আমি তোমাকে নিবেদন করলাম যে যদি তোমার ইচ্ছে থাকে তাহলে আমি ঠিক তার দর্শন পাবো। আর যেদিন গেলাম সেদিন দর্শন হয়নি, কিন্তু পরের দিন প্রাতে প্রার্থনায় যে দেখছি আচার্যদেব আসছেন, মনে এত আনন্দ হলো, এত এত ভালো লাগলো, এত খুশি হলো আমার। আমি তখন বললাম, ঠাকুর সত্যি তোমার ইচ্ছা ছাড়া কিছুই হয় না। তাহলে আমি সব কিছুটাই দেখলাম যে তারই ইচ্ছা, তার ইচ্ছা ছাড়া কোনোটাই সম্ভব হয় না। আজ প্রসঙ্গ এইটুকুই। আপনারাও তাকেই নিবেদন করুন আপনার নিষ্ঠা এবং বিশ্বাসের সাথে। জয় গুরু।